বর্তমানে বিভিন্ন ফ্যানজল পাওয়া যাচ্ছে, যা যা হালাল বস্তু হইতে তৈরি নয়। কি গো, আপনার কি লিখছেন? এটা ফ্যাটফুল পাওয়া যায়, আচ্ছা নাকি? যা হালাল বস্তু তৈরি নয় এমন খাবার আমার বিড়ালকে খাওয়ানো কি জায়েজ? ক্যাট ফুড সুবহানাল্লাহ। আপনার বিড়ালের জন্য হালাল ফুড দিতে হবে কেউ বলছে? আমি তো শুনলাম প্রথম বারের মতন। বিড়াল যে ইঁদুর খায়, ইঁদুর কোনদিন হালাল ছিল? সুবহানাল্লাহ। সুতরাং ভাই, 1 নম্বরে বিড়াল পালা যাবে না বিনা কারণে। বিড়াল কারণ বুঝেন না, বিড়াল আসে খাইতে খাওয়াই দিবেন, বিদায় হয়ে দিবে। বিড়াল আনে রুমের ঢুকানো, বিড়ালরে এটা করা, গোসল করানো, শ্যাম্পু দিয়ে দোয়ানো, এগুলি হচ্ছে একদম পুরা যাদের কোনো কাম নাই তাদের কাছে। শরীরে অনেক কাজ আছে। আপনার সালাদগুলি ঠিক মতো আদায় করেন, দাওয়াতের কাজে নিজে ব্যক্ত সময় দেন, আমলের কাজে নিজেকে রাখেন, পিতামাতার খেদমত করেন, আত্মীয় স্বজনের খেদমত করেন, আপনি আশেপাশে মানুষদেরকে ভালো কাজে সহযোগিতা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন? যার বোঝা পড়তে হবে তার বোঝা পর্যন্ত বইয়ে দিতেন। এই ব্যক্তিত্ব মানুষ। আপনি সেটা করেন, আপনি বিড়াল লয়ে পড়ে গেছেন। বিড়ালকে তার জায়গা থাকতে দেন, মেয় মেয় করুক, জায়গায় জায়গায় ঘুরুক। আর যে ব্যক্তি পাখি পালে তাকেও বলবো পাখি পালেন না, পাখিকে বনে, হ্যাঁ, বন্যের সুন্দর পাখিরা গাছের ডালে। সুতরাং পাখিকে নিয়ে পালবেন না, আর বিড়ালও পালবেন না, দয়া করে কাম করবেন না। আর বিড়াল যদি কোনো আসে, আপনি এটা খাবার ওইটা খাবার দিয়েছেন, খাবার খাই চলে যায়, কিন্তু বিড়াল নিয়ে গোসল করাইতে হবে, রুমে রাখতে হবে, বিড়ালের কাপড় পরাইতে হইব। তার উপরে অনেকে কি লাগে দেয়, হ্যাঁ, গলায় বাঁধাই দেয়, কত রকমের কত পণ্ডিতি করে। আর কি বিড়াল ছাড়া কোনো কিছু পান নাই? ওই আবু রাদিয়াল্লাহু আনহুর বিড়াল দেখছে, তাই বলে কি এটা কি সবার বিড়াল ছিল নাকি রে ভাই? একজনের একটা কাজ ছিল, তিনি বিড়ালকে দয়া করেছেন। ছোট বিড়াল, জাস্ট এটা বিশেষ, কিন্তু ফালছেন এরকম কিছু নাই, তা নিজেরই খাবার ছিল না। উনি বলতেন যে আমি কখনো রসুলের দরজার সামনে পড়ে থাকতাম, কখনো ওমরও জিজ্ঞাসা করতাম, ওমর কেমন আছেন? ওমর তো ভালো আছি, চলে যেত। বুঝেন নাই যে আমার পেটের কি দেওয়া অবস্থা খারাপ, আর উনি বুঝি বিড়ালের খাবার দেওয়ার জন্য বসে হয়েছিল এত টাকা খরচ করে। সুতরাং আপনারা এই বাহারি কাজটা কোনোদিন করবেন না। বিড়াল পালবেন না, ওই যে পাখি পালবেন না, এগুলি পালার নিয়ম না। তোরা বুঝছেন কিনা? ছোট বাচ্চাদের কেউ যদি করে তো বড় হলে এটা থাকবে না। হ্যাঁ, নোগাইয়ের পালছে দেখে আপনার যায় তা কিন্তু না। বাচ্চারা অনেক কিছুই করে, বড়দের জন্য এটা বৈধতা নেই। কথা বুঝেন কিনা? বাচ্চারা ধরুন, ছোট বাচ্চারা ওই যে ওমর আয়েশা রাদিয়াল্লাহু নিজেই কি করেছেন, ওই যে, হ্যাঁ, ডানাওয়ালা ঘোড়া, তাই বলে কি আপনার জন্য ঘোড়া বানাইতে চাইছে নাকি? না, সব প্রাণীর ছবি বানানো যায় নাই তো। এটা তো ছিল বাচ্চা, যেহেতু ছোট ছিলেন এই জন্য তিনি খেলনার মতো করে বানাইছেন। বড় হয়েছে তিনি কোনো রেখে দিয়েছেন, এই ঘোড়া রাখতে হবে। অনেকে আছে কি ছেলের ছোটকালের খেলনা রেখে দেয়, কিসের কেন রাখতে হবে এটা? সুবহানাল্লাহ। এটা দিয়ে দেন কোনো বাচ্চাকে, অথবা এটা নিয়ে ফেলে দেন ময়লার ভিতরে। এটি রাখে আপনার ফোলাবানরে এখন কি বানাবেন এক একটারে, হ্যাঁ, ওই যে ফার্মের মুরগি বানাবেন। এগুলি ঘরে বসে বসে এগুলি করবে। বাচ্চাদেরকে শিক্ষা দিতে হবে শক্ত জীবনকে শক্ত করে যাপন করা শিখাতে হবে, কঠিন শিখাতে হবে। বাচ্চাদেরকে সব আপনি এদেরকে মুরগি বাচ্চা বানাই বলছেন, তো এগুলির বড় বিপদে পড়বেন। এদের জিনিসপত্র রেখে দিতে হবে, এদেরকে স্মরণিকা হিসেবে ঘরে ঢুকে রাখতে হবে, লটকায় রাখতে হবে। এই জাতীয় কাজগুলো যারা করছেন খুবই খারাপ কাজ। অনেকে আছে অন্যায় করতে অন্যায়ের সিম্বল রেখে দিছে। কথা বুঝেন কিনা? আমি একজনকে পাইছি, কয় যে আমার বেহুলাটা রেখে দিচ্ছেন কেন? কয় যে আগে খারাপ ছিলাম, এটা তাড়াতাড়ি আগে ভাঙে। কারণ কয়দিন আবার আপনি বেহুলের দিকে আবার চলে যান। বেহুলা আছে না, কি জানি একটা বানাইছে, হ্যাঁ, বেহালা না তেহারা, যাক নাম মনে আসে না, হ্যাঁ, বেহালা বেহুলা না বেহালা, যাক। তো ওইটার দিকে আবার যদি যান তো এটা আপনার ক্ষতি হবে। সুতরাং কোনো ক্রমেই এই সিম্বলগুলো যেগুলো এক পর্যায়ে জায়েজ থাকলো, এর উপরে জায়েজ নেই, এগুলো রাখতে পারবেন না। বা এই ছোট বিড়ালকে আসলে খাবার দিবেন, আসলে পানি দিবেন, কোনো সমস্যা নেই। মারবেন না, শুধু মারবেন না, কিন্তু ক্ষতি করলে মারাও জায়েজ। কথা বুঝলেন কিনা? কোনো বিড়াল যদি কোনো এই বাচ্চা, ছোট মুরগির বাচ্চা খেয়ে ফেলে, এরকম হয়, অথবা যদি কোনো খাবার মুখ দেয়, তাহলে এটাকে অনেক দূরে নিয়ে ফেলে দিয়ে আসবেন। আর যদি কোনো এটা বেশি ক্ষতিগ্রস্ত হয়, এটা মেরে ফেলো, সহিত বৈধতা আছে। তাহলে আপনি বিড়ালকে শুধু আপনি পালবেন, কিন্তু ওর ছেড়ে দেন, ওর রাস্তার পথের জিনিস খাবে, বাজেও রাখবেন না, আর তাকে কোনো বেশি ইয়েও করবেন না, কি তারা নিয়ে আধিক্ষেতাও করবেন না। কথা বুঝছেন? এগুলি শরীয়তে অনুমোদিত না, আশা করি বুঝছেন।